গুড মর্নিং সবাইকে। আজকে দিদি এসেছিল, তো দিদি রান্না করেছিল। তো বলছে কি খাবি, তো আমি বললাম ফুলকপির তরকারি বানা খাবো। তারপর দিদি বড় বড় করে ফুলকপিগুলো কেটে নিয়েছে, কেটে অল্প ভাপিয়ে নিল। ভাপিয়ে তারপর নামিয়ে জলটা ফেলে নিয়েছে। তারপরে দিদি অল্প চাউলের গুঁড়ি নিয়েছে, তারপর ধনের গুঁড়ো, লবণ, তারপর হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে এটাকে অল্প ঝাঁকিয়ে মিক্স করে নিল। তারপর গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়েছে, প্যানটাতে রিফাইন তেল দিয়ে দিয়েছে। রিফাইন তেল দিয়ে তারপর এক এক করে ফুলকপিগুলোকে এখন ভেজে নামিয়ে নেবে। ভালো করে অল্প লাল লাল করে ভাজলো। ভাজার পর যে তেলটা বেঁচেছে ওই তেলটার মধ্যে আলু ভেজে নেবে। এখন আলুটা ভাজবে, আলুটার মধ্যে হলুদের গুঁড়ি দেবে আর অল্প নুন দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নামিয়ে রাখবে। তারপর দিদি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, অল্প কাজু দিয়ে একটা প্যান বসিয়ে ওটাতে ওগুলাকে ভালো করে নেড়ে নেবে। গ্যাস জ্বালিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেবে। তারপর ওটাকে গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেবে। এখন তারপর পেস্ট করা হয়ে গেলে পরে আবার কড়াইতে তেল দিয়ে নিয়েছে, সরষের তেল, তারপর তেজপাতা আর গোটা জিরে সম্বার দিয়ে নেবে। এখন সম্বার দেওয়া হয়ে গেলে পরে তারপর দিদি পেস্ট করা মশলাটা দিয়ে দেবে। কড়াইতে দিয়ে ভালো করে এটাকে এখন কষিয়ে নেবে মশলাটা, যতক্ষণ অবধি তেল না ছাড়ে। তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিদি গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিল। তারপর ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে এটাকে মশলাটা কষিয়ে নিয়েছে। তারপর পরিমাণ মতো তখন জল দিয়ে দিল। জল দিয়ে অল্প সময় ফুটিয়ে নেবে। ফুটে আসলে পরে তারপরে ভেজে রাখা ফুলকপিগুলো এখন দিয়ে দেবে। দেওয়ার পর দেখলো অল্প ঝোলটা শুকিয়ে গেছে, তো দিদি অল্প গরম জল করে দিয়ে দিয়েছে। তারপর এটাকে ভালো করে অল্প নেড়ে চেড়ে নেব। তারপর নাড়াচাড়া হয়ে গেলে পরে এখন দিদি দুধটাকে জাল দিয়ে রেখেছিল। আমি জিজ্ঞাসা করছি কি করবে, কিছু বলছে না। তারপর দেখি কস্তুরি মেথি দিয়ে দিল অল্প। কস্তুরি মেথি দেওয়া হয়ে গেলে পরে তারপর দেখি দুধের শটটা আর অল্প দুধ দিয়ে দিল। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিল। নাড়াচাড়া করে দেখলো যে ঝোলটা শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিল। তারপর নামিয়ে ঢেলে নিয়েছে। ঢেলে তারপর সবাইকে সার্ভ করলো। খেতে অনেক দুর্দান্ত হয়েছিল। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।